আজ আমরা জেনে নেব গ্রহের অবস্থান অনুসারে 2026 সালের জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময়কালটি জ্যোতিষশাস্ত্রীয় ইতিহাসে এক অনন্য সময়। আপনার রাশিচক্রের পঞ্চম ঘরে সূর্য, বুধ, মঙ্গল এবং শুক্রের এক বিরল ও মহাশক্তির চতুর্গ্রহী মিলন ঘটছে। পঞ্চম ঘর হল আমাদের বুদ্ধি, সৃজনশীলতা, প্রেম এবং পূর্বপূর্ণের স্থান। যখন এই পঞ্চম ঘরে রাজকীয় সূর্য, সেনাপতি মঙ্গল এবং বুদ্ধিমান বুধ ও সুখের কারক শুক্র একসাথে মিলিত হয়, তখন আপনার ব্যক্তিত্বে এক অপ্রতিরোধ্য তেজ ও চুম্বকীয় আকর্ষণ তৈরি হয়। এই গ্রহপুঞ্জ আপনাকে একদিকে যেমন অসীম সাহসী করে তুলবে, অন্যদিকে আপনার মেধা ও শিল্পগুণকে বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ করে দেবে। আপনার লগ্নে বা প্রথম ঘরে কিন্তু কেতু অবস্থান করছে, যা আপনাকে কিন্তু কিছুটা রহস্যময় করে তুলতে পারে। আপনি হয়তো নিজের মনে অনেক পরিকল্পনা করছেন, কিন্তু সবার সাথে তা ভাগ করে নিতে চাইছেন না। কিন্তু এই কেতুর জড়তা বা এই দ্বিধাটাকে পুরোপুরি ধুয়ে দেবে আপনার পঞ্চম ঘরে বসে থাকা ওই 4টি গুরুত্বপূর্ণ গ্রহ। সূর্য আপনার রাশির অধিপতি হয়, সে যখন মঙ্গলের সাথে এই ঘরে বসে আছে, তখন কিন্তু আপনার মধ্যে একটা নেতৃত্বের প্রবল বাসনা জন্মাবে। অর্থাৎ শুক্র ও বুধ আপনাকে কথা বলার জন্য অত্যন্ত পটু ও আকর্ষণীয় করে তুলবে। কেতু আপনাকে ভেতরে শান্ত রাখতে চাইলেও আপনার পঞ্চমের শক্তি আপনাকে বাইরের জগতে কিন্তু একজন বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করবে। পরিবারের ক্ষেত্রে কিছুটা সতর্কতা থাকা প্রয়োজন, কারণ আপনার সপ্তম ঘরে বসে আছে রাহু। রাহু এই ঘরে থাকা মানেই জীবনসঙ্গীর সাথে মতবিরোধ বা হুট করে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। রাহু আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু এই সমস্যা নিরাময়ে দেবদূতের মতো কাজ করছে আপনার একাদশে ঘরে থাকা বক্রী বৃহস্পতি। বৃহস্পতি বক্রী অবস্থায় যখন মিথুন রাশি থেকে আপনার সপ্তম ঘরের রাহুর ওপর অমৃত দৃষ্টি দিচ্ছে, তখন কিন্তু আপনার সঙ্গীর সাথে কোনো সমস্যা শুরু হলেও বৃহস্পতির জ্ঞান ও দূরদর্শিতার কারণে তা কোনো বড় রূপ নিতে পারবে না। বরং পুরনো কোনো পারিবারিক সমস্যা যা নিয়ে আপনি চিন্তিত ছিলেন, তা এই সময় কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি যখন আপনার কাছাকাছি কোথাও থাকবে, আপনাকে অনেক সমস্যা থেকে কিন্তু বাঁচিয়ে দিয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার উন্নতির গতি হবে। আপনার অষ্টম ঘরে শনি অবস্থান করায় কাজে কিন্তু কিছুটা বিলম্বিত হতে পারে, যা মাঝে মধ্যে আপনাকে হতাশা করবে। কিন্তু পঞ্চম ঘরে থাকা বুধ এবং মঙ্গল আপনাকে এমন এক কৌশল ও কাজের গতি দেবে, যা শনির বাধাকে আপনি অনায়াসে অতিক্রম করতে পারেন। মঙ্গল আপনাকে পরিশ্রম করার জন্য শক্তি দেবে, আর বুধ আপনাকে দিচ্ছে ব্যবসায়িক বুদ্ধি। শুক্রের প্রভাবে যারা সৃজনশীল বা বিনোদনের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময় কিন্তু আকাশচুম্বী আয় হতে পারে। এই সময় অষ্টম ঘরের শনি কিন্তু আপনাকে কোনো লুকানো উৎসব বা পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু লাভের একটা পথ দেবে। বক্রী বৃহস্পতি আপনার আয়ের ঘরে থাকায় পুরনো বিনিয়োগ থেকে কিন্তু ভালো রিটার্ন পাওয়ার একটা কিন্তু প্রবল যোগ দেখা যাচ্ছে। প্রবল যোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার মিশ্র প্রকৃতির যাবে, কারণ পঞ্চম ঘর যেহেতু প্রেমের ঘর, আর সেখানে কিন্তু শুক্র ও মঙ্গলের সহাবস্থান, তাই আপনার প্রেম জীবনে কিন্তু একটা নতুন জোয়ার আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি কাউকে মনের কথা বলতে চান, তবে পঞ্চম ঘরের বুধ আপনাকে সঠিক ভাষা খুঁজে দিতে সাহায্য করবে। আপনার রাশিতে থাকা কেতু হয়তো আপনাকে কিছুটা লাজুক করবে, কিন্তু আপনার পঞ্চমের সূর্য আপনাকে কিন্তু সেই আত্মবিশ্বাস এনে দেবে, যা আপনি আপনার মনের মানুষকে কিন্তু জয় করতে পারবেন। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো যাবে। সন্তানদের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত শুভ সময়। তাদের শিক্ষা বা কেরিয়ার নিয়ে কোনো সুসংবাদ কিন্তু আপনার দরজায় কড়া নাড়তে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে পঞ্চম ঘরের রাজকীয় সূর্য কিন্তু আপনার মূল রক্ষাকর্তা। যদিও অষ্টম ঘরে শনি থাকায় ছোটোখাটো শারীরিক সমস্যা, পা ব্যথা বা হাড়ের ব্যথা কিংবা কোথাও চোট লাগার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সূর্যের তেজ কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে উচ্চ স্তরে রাখবে। মঙ্গলের প্রভাবেও কিন্তু আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত উত্তেজনার কারণে কিন্তু রক্তচাপ বাড়তে পারে। অর্থাৎ রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু অত্যন্ত সতর্কর সঙ্গে কিন্তু আপনাকে চলাফেরা করতে হবে। চন্দ্রের গোচর যখন আপনার রাশির উপর দিয়ে যাবে, তখন কিন্তু আপনি মানসিকভাবে অত্যন্ত চনমনে অনুভব করবেন।
আপনার জন্য এই সময়কালটি হলো অত্যন্ত শ্রেষ্ঠ সময়। প্রথম ঘরের কেতু থাকা সত্ত্বেও আপনার পঞ্চম ঘরে যে চতুর্গ্রহী সংযোগ আছে আপনার জীবনে কিন্তু এক বড় সুযোগ এনে দিতে পারে, যা অনেক দশকের পর কিন্তু এই সুযোগ আসে। তাই এই সময়টা কিন্তু আপনি কাজে লাগান। এই সময়ে আপনি যদি কিছু রেমেডি করেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু আরও ভালো হতে চলেছে এই 3রা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। যেমন পঞ্চম ঘরে রবি ও মঙ্গলের মিলনে আপনার তেজ বাড়বে। হুট করে কাউকে কড়া কথা বলে ফেলবেন না। বিশেষ করে সপ্তম ঘরে রাহু থাকায় জীবনসঙ্গীর সাথে কিন্তু ঝগড়া এড়িয়ে চলতে হবে আপনাকে। আপনার পঞ্চম ঘরে বুধ ও শুক্র বসে আছে। কোনো নতুন পরিকল্পনা, ব্যবসা বা সৃজনশীল কাজ শুরু করার জন্য এই সময়টা অত্যন্ত সেরা সময়। দ্বিধা না করে অবশ্যই কিন্তু আপনি কাজে নেমে পড়ুন। অষ্টম ঘরে শনি এবং সপ্তমে রাহু থাকায় ফটকা কারবার বা লটারিতে কিন্তু বড় ঝুঁকি নেবেন না, কারণ এতে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তবে বক্রী বৃহস্পতির প্রভাবে পুরনো কোনো পাওনা টাকা আদায়ের চেষ্টা করলে কিন্তু সফল হবেন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। এটি আপনার রাশির অধিপতি সূর্যকে শক্তিশালী করবে এবং লগ্নের কেতু ও অষ্টমের শনির অশুভ প্রভাব কাটিয়ে আপনাকে কিন্তু মানসিক শান্তি ও সাফল্য এনে দেবে। অর্থাৎ এই সময় নিজের উপর ভরসা রাখুন, কারোর প্ররোচনায় পা দেবেন না এবং ধৈর্য ধরে কাজ শেষ করুন। সাফল্য আপনার মুঠোয় আসবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরের অবশ্যই শুভেচ্ছা জানাই। জয় রাধে রাধে।